নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার সেট 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আগেই তোমাদের সেট 1 এর প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করিয়ে দিয়েছি। আজকে তাহলে সেট 2 এর কি কি প্রশ্ন আছে দেখে নাও। এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে 30 নম্বরের, আর সময় থাকবে 1 ঘন্টা। তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো এবং একটি করে পশু, পাখি, ফুল, ফল ও নদীর নাম হবে এরকম শব্দ বানাও। 5টি আছে, 1 নম্বর করে, মোট 5 নম্বর আছে। তাহলে দেখা যাক কি কি পশু, পাখি, ফুল, ফল ও নদীর নাম হয়। প্রথমে দেখো লেখা আছে তালবস্য ড্যাশ রয় হর্ষ, এটা হবে সজারু, এটা তাহলে পশুর নাম হয়ে গেল। তারপর বলছিল পাখি, এটা কোন পাখি হবে? তালবস্যয় আঁকা লয়ে হর্ষই ক, শালিক পাখি। এটা ফুলের নাম বলেছিল, কোন ফুল হবে? পলাশ, পল আঁকা তালবস্য। তারপরে ফল বলা আছে, এটা কোন ফল হবে? কাঁঠাল। তারপর আছে নদীর নাম, এটা কোন নদী হবে? এটা হবে কেলেঘাই। তাহলে এইভাবে তোমাদের পশু, পাখি, ফুল, ফল, নদীর নাম পেয়ে গেলাম। দুইটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন আছে, 1 নম্বর করে, মোট 3 নম্বর আছে। রবি কোথায় থাকতো? রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোর। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোর। নুরু ছোটবেলায় কোথায় কাজ করতো? নুরু ছোটবেলায় রুটির দোকানে কাজ করত। রুটির দোকানে কাজ করত। নিজের দোষে ফুল কি হয়ে গেল? নিজের দোষে ফুল বিশেষে হলো তো ফুলকপি। নিজের দোষে ফুল কি হয়ে গেল? ফুলকপি হয়ে গেল। তারপর তিনি তো বলেছে কত যোগ করলে 12 হবে দেখাও। 4টি আছে, 1/2 নম্বর করে, মোট 2 নম্বর আছে। 3-এর সাথে কত যোগ করলে 12 হবে? 9। 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 3-এর সাথে 9 যোগ করলে 12 হবে। ড্যাশ যোগ 4, 4-এর সাথে কত যোগ করলে 12 হবে? 8 যোগ করলে। দেখো 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 যোগ করলে 12 হবে। ড্যাশ যোগ 5, 5-এর সাথে কত যোগ করলে 12 হবে? 7 যোগ করলে 12 হবে। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 7 যোগ করলে হয়ে যাবে 12। 8-এর পর কত যোগ করলে 12 হবে? 8-এর পর 4 যোগ করলে হবে। 8-এর পর 9, 10, 11, 12। 4-এরটা আছে সঠিক সংখ্যা অথবা চিহ্ন বসা। 4টি আছে, 1 নম্বর করে, মোট 4 নম্বর আছে। 8 আর 3 যোগ করলে কত হবে? 8 আর 3 যোগ করলে হবে 11। 8-এর পর 9, 10, 11। 19 আর 18। দেখো এটা চিহ্ন বসাতে হবে, কোনটা বড় কোনটা ছোট। 19টা বড়, তাই 19-এর দিকে হামুক বসিয়ে দিলাম। 15 বিয়োগ 5, 15 আর 5 বিয়োগ করলে কত হবে? 10। 20 আর 22, কোনটা বড় কোনটা ছোট? 20টা ছোট, 22টা বড়, তাই 22-এর দিকে বড় চিহ্নটা বসিয়ে দিলাম। তারপরে 5-এরটা বলেছে নিচের ছক থেকে কি কি সংখ্যা নিয়ে যোগ করলে 9 ও 7 হয়। দেখো 9টা বাংলা আর এটা হলো 7 হয়। তাহলে দেখো এখান থেকে 6 আর 3 যোগ করলে 9 হবে, 8 আর 1 যোগ করলে 9 হবে, 7 আর 2 যোগ করলে 9 হবে। যে কোনো একটি যোগ করে তোমাদের লিখতে হবে। আমি এখানে যোগ করলাম 6 আর 3। আর কোন সংখ্যাটা যোগ করলে 7 হবে? 5 আর 2 যোগ করলে হবে, 6 আর 1 যোগ করলে হবে, 4 আর 3 যোগ করলে হবে। তাহলে আমি লিখলাম 4 + 3। তারপরে 6-টা বলেছি যোগ করে ফাঁকা ঘরে লেখো। 1/2 নম্বর করে আছে, 6টি আছে, মোট 3 নম্বর। 12 আর 8 যোগ করে হয়েছে 20। 8 এর সাথে 0 যোগ করলে কত হবে? 8টাই নেমে যাবে। 8 এর সাথে 22 যোগ করলে কত হবে? 22-এর পর 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 17 আর 8 যোগ করলে কত হবে? 17-এর পর 18, 19, 20, 21, 22, 23, 24, 25। দেখো 15 আর 8 যোগ করে হয়ে গেছে 23।
21 আর 8 যোগ করলে কত হবে? 29। 21-এর পর 22, 23, 24, 25, 26, 27, 28, 29। 18 আর 8 যোগ করলে কত হবে? 26। 18-এর পর 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 19 আর 8 যোগ করলে কত হবে? 19-এর পর 20, 21, 22, 23, 24, 25, 26, 27। এইভাবে তোমাদের এই যোগটা করতে হবে। এরপর 7-এরটা বলেছে, দেখো ঘরগুলি পূরণ করো। একটি আছে 2 নাম্বার। বুবাই 59 রান করলো, তাতাই 79 রান করলো। কার রান বেশি? কত বেশি? তাতাইয়ের রান বেশি, তাতাই 79 রান করেছে। কত বেশি? দেখো 79-র সাথে যদি 59 বিয়োগ করো কত হবে? 9 9 মিলে গেল 0, 5 থেকে 7 বিয়োগ করলে হবে 2। কত বেশি? 20 বেশি। তারপরে 8-এরটা বলছে ঘরগুলি পূরণ করো। দীপেন মামা মাছ বেচছেন, রিনা দিদি মাছ কিনলেন। রিনা দিদি 50 টাকার নোট দিয়ে বললেন, 15 টাকা মাছের দাম কেটে নাও। দীপেন মামা রিনা দিদিকে 20 টাকার ড্যাশটি, 10 টাকার ড্যাশটি এবং 5 টাকার ড্যাশটি নোট ফেরত দিলেন। 50 টাকার নোট দিয়ে 15 টাকা কেটে নিতে বলেছে। দেখো 50 থেকে যদি 15 বাদ দাও কত হবে? 5 থেকে 10 বিয়োগ করলে হবে 5, হাতে রইল 1, 1 আর 1 2, 2 থেকে 5 বিয়োগ করলে হবে 3। কত হলো? 35। তাহলে দীপেন মামা রিনা দিদিকে 20 টাকার কটি নোট দেবে? 35টা যদি ভাঙো, এই যে 10 টাকা 20 টাকা করে, তাহলে দেখো 20 আর 10 30 আর 5 35 হচ্ছে। তাহলে 20 টাকার একটি নোট দেবে, 10 টাকার একটি নোট দেবে, 5 টাকার একটি নোট দেবে, তাহলেই হয়ে গেল। 35 টাকা 20 যোগ 10 যোগ 5, তাহলেই হয়ে যাচ্ছে 35। তাই 20 টাকার একটি, 10 টাকার একটি, 5 টাকার একটি নোট দেবে। তারপরে 9টা বলেছে বাবা 5টা, মামা 6টা, দাদা 9টা আম আনলেন। মোট কটা আম বাড়িতে এলো? তাহলে 3টে যোগ করতে হবে, 5টা, 6টা আর 9টা। যোগ করলে কত হবে? 6 আর 5 11। 11 আর 9 কত হলো? 20। 11-এর পর 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। মোট ড্যাশটা আম বাড়িতে এলো, মোট 20টা আম বাড়িতে এলো। তারপরে 10-এরটা আছে একটি গাছে 15টি পাখি বসেছিল। হঠাৎ 5টি পাখি উড়ে চলে গেল। এখন গাছটিতে কটা পাখি বসে আছে? 15টা ছিল, 5টা উড়ে চলে গেছে। উড়ে গেলে, পচে গেলে, মরে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাই কি করবো? বিয়োগ করবো। 15 আর 5 বিয়োগ করলে কত হবে? 5 5 মিলে গেলে হয় 0, 1-এর নিচে কিছু নেই মানে একটা নেমে যাবে। তাহলে গাছটিতে এখন 10টি পাখি বসে আছে। তারপরে 11টা বলেছে টিপু এক জোড়া কাঁচকলা কিনলো, যার দাম 14 টাকা। টিপু 20 টাকার একটি নোট দিল। টিপু কত টাকা ফেরত পেল? একটি অঙ্ক আছে, 2 নম্বর আছে। দেখো 14 টাকার কাঁচকলা কিনলো আর 20 টাকার নোট দিলে, তাহলে কত টাকা তাকে ফেরত দেবে? 20 টাকার নোট দিল আর 14 টাকা কিনলো। তাহলে 14 থেকে এটা 10 ধরতে হবে। 14 থেকে যদি 4 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 6, 4 উপর 5, 6, 7, 8, 9, 10, রইল 1, 1 আর 1 2, 2 মিলে গেল হবে 0। তাহলে টিপু কত টাকা ফেরত পেল? অতএব টিপু 6 টাকা ফেরত পেল। একটু বুঝে অঙ্কগুলো করবে, তাহলে নিজেরাই করতে পারবে। 14 টাকা হয়েছিল, কাঁচকলাটা কিনেছিল আর 20 টাকার নোট দিয়েছিল। 20 থেকে 14 বিয়োগ করলাম, মানে 20 থেকে 4 14 বাদ দিলাম, কত হয়ে গেল? 6। টিপু 6 টাকা ফেরত পেল। তাহলে তোমাদের ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।